আজ ১লা মার্চ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আর আজই হলো আমাদের সকলের প্রিয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি। আর সেই আবির্ভাব তিথি উপলক্ষেই রামকৃষ্ণদেবের বিভিন্ন মঠ বা মিশনে তারা তাদের মতো করে একটা অনুষ্ঠান উদযাপন করছেন। আমরা গেছিলাম ডায়মন্ড হারবারেরই খুব কাছের সরিষা বলে একটা জায়গায়, সেই রামকৃষ্ণ মিশন আশ্রমে। অনেক দিন ধরে আমাদের ইচ্ছা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দীক্ষায় দীক্ষিত হব। সেই অনুযায়ী আমরা আশ্রমে কথা বলতে গেছিলাম, আর গিয়ে দেখি আজকে এত সুন্দর একটা তিথিতে আমরা চলে এসেছি। পুষ্পাঞ্জলি দিয়ে হোমযজ্ঞ দেখে ঠাকুরকে প্রণাম জানিয়ে পুরো আশ্রমটা ঘুরে দেখলাম। চারিদিকে সবুজ গাছপালা, সুন্দর সুন্দর ফুলে ঘেরা একটা শান্তির জায়গা। কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মনে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, আর এটাও হলো ঠিক সেরকমই একটা জায়গা। ওখানকারই একজন মহারাজের সাথে আমরা কথা বলে নিচ্ছিলাম যে দীক্ষা নেওয়ার জন্য কি কি প্রসেস আছে। মহারাজ আমাদের খুবই ভালোভাবে গাইড করে দিলেন, আর দীক্ষা নেওয়ার জন্য কি কি করতে হবে না হবে সেগুলো আমি তোমাদের সাথে বড় ভ্লগে শেয়ার করব। শুধু তাই নয়, দুপুরে সুন্দর খাবারের ব্যবস্থাও ছিল। সবথেকে ভালো ব্যাপার, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সকলকে খেতে দেওয়া হচ্ছিল। মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস এবং মিষ্টি, আর প্রত্যেকটা খাবারের দুর্দান্ত টেস্ট ছিল। চলো তাহলে সবাই একসঙ্গে বলি, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়।